হ্যালো গাইস, অনেক দিন পর আমার বাগানে আমি কিছু শাকসবজি তুলতে যাচ্ছি। তো দেখুন, সামনে রয়েছে একটি লাউ। লাউটি অনেক বড়। চলুন দেখা যাক আর ভিতরে কি কি আছে, সঙ্গে থাকুন। অনেক দিন পর আসার কারণে অনেক জঙ্গল হয়েছে। আমার ডান পাশে দেখুন কয়েকটি কুমড়োর গাছ লাগাইছি, এখনো বড় হয় নাই। অবশ্যই 15-20 দিনের মধ্যে গাছে ফল পাওয়া যাবে। সঙ্গে আসুন। এ পাশে দেখুন অনেক ভেন্ডির গাছ লাগাইছি। ভেন্ডিগুলো অনেক বড় হয়ে গেছে, কিছুটা বুড়ো হয়ে গেছে। এখন আমরা এসব ভেন্ডিগুলো কেটে নিব, সঙ্গে থাকুন। দেখুন ভেন্ডিগুলো কি সুন্দর রেখে দিলাম। এখন জলদি করে সব কেটে কেটে নিব। ভেন্ডির গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে, আমি তা পাচ্ছি না, আরো বড় হবে গাছগুলো। ভেন্ডিগুলো কাটতে আমার খুব অসুবিধা হচ্ছে, কারণ তার পাতাগুলো অনেক ধার, হাত পাও কেটে যায়। অনেক সাবধানে তুলছি। এগুলো লাগাইছিলাম প্রায় মনে করেন যে আপনার 1 থেকে 1.5 মাস আগে। এখন এই গাছে ফল পাওয়া যাচ্ছে। 2-3 দিন পর পর প্রায় 2 কিলো 2.5 কিলো করে ভেন্ডি উঠাই নিয়ে যায়। এ পাশেও আছে, ওই সাইডে আছে, অনেকগুলো ভেন্ডি আছে। আমি জলদি করে তুলে নেব, কথা না বাড়িয়ে। এখন ওই পাশে যে কিছুটা ভেন্ডি উঠাই নিব। এই দেখুন অনেক কলম শাক লাগাইছি, পায়ের নিচে দেখা যাচ্ছে। এই সাইডের ভেন্ডিগুলো অনেক বড় হয়ে গেছে, কিছুটা হয়তো বাদ দিতে হবে, রেখে দিলাম। আমার বাগানে অনেক শাকসবজি রয়েছে, এর মধ্যে হচ্ছে ভেন্ডি, বেগুন, মিষ্টি কুমড়া, ছাচিলাউ এবং অনেক ধরনের শাকসবজি আছে। দেখাবো সব কিছুই, ভিডিওর সঙ্গে থাকুন। দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে সবজিগুলো উঠাচ্ছি। এই সাইডের ভেন্ডিগুলো অনেক সুন্দর, উঠায়নি। দেখুন ভেন্ডি তুলতে তুলতে আমার শরীর ঘামিয়ে গেছে, আর প্রচণ্ড রোদ, তার মধ্যে আমি এখানে যাচ্ছি সবজিগুলো তুলতে। সবজি না তুললে হয়তো পরের দিন আর তোলা যাবে না। দেখুন এই ভেন্ডিটা বুড়ো হয়ে গেছে, তাকে নেওয়া যাবে না, ফেলে দিলাম। একটা তুললাম। একটি গাছে প্রায় 4টি-5টি করে ভেন্ডি তোলা যায় প্রতিদিন। দেখেন এখন সব জড়ো করবো এক জায়গায়, রেখে দিলাম। ওই সাইডে ভেন্ডিগুলো নিয়ে আসি। নিয়ে আসলাম, রেখে দিলাম। এই সাইডগুলোর ভেন্ডিগুলো নিয়ে আসি। অনেকগুলো হয়েছে। এখন আসি, চলেন এখন একটি ডাউ তুলে নিয়ে আসি। বাগানের ভিতরে অনেক ঘাস জমে গেছে। দেখুন মিষ্টি কুমড়োটা
অনেক পেকে গেছে, হয়তো 2 থেকে 2.5 কিলো হবে। এই সাইডে দেখুন ছাসি লাউ, লাউটি কালকে তুলতে হবে। আসুন বাইরে যাই। এখন আস্তে আস্তে ব্যাগগুলোর ভিতরে ভেন্ডিগুলো উঠাই নেব, সঙ্গে থাকুন। এক ব্যাগ ভরা হয়ে গেছে, আরেক ব্যাগে ওঠাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই শেষ, আবার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ।